ব্রাজিল 4 বাংলাদেশ 0। ল্যাটিন বাংলা সুপার কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ এবং ব্রাজিল আজকে মুখোমুখি। প্রায় 96 মিনিট ম্যাচ চলে, যেখানে বাংলাদেশ কোনো গোল দিতে পারেনি ব্রাজিলকে। আর ব্রাজিল প্রথম হাফে 2 গোল, দ্বিতীয় হাফের জাস্ট 61 মিনিটের ভেতরে 65 মিনিটের ভেতরে আরও 2 গোল দিয়ে দেয়। মানে 4 গোল যখন দিয়েছে তখন বাংলাদেশের কামব্যাক করার কোনো সম্ভাবনা নেই। প্রথম হাফে 2 গোল ঠিক আছে, কামব্যাক করতে পারতো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশ গোল দিতে পারেনি। দুঃখ করার কিচ্ছু নেই, বাংলাদেশ ভালো খেলেছে, মোটামুটি ভালো খেলেছে। কারণ ব্রাজিল যেই লেভেলের খেলছিল, তাদের আন্ডার-20 দল তো না, মনে হচ্ছে আন্ডার-23 দল। তাদের যে স্পিড, তাদের টেকনিকটাই একদম আলাদা পুরোপুরি। তাদের পাসিং জাস্ট অসাধারণ। তাদের যে গোল করা, তাদের কোথা থেকে প্লেয়ার আসছে, কীভাবে গোল করছে। হ্যাঁ, বাংলাদেশ সুযোগ পেয়েছিল 3-3 বার, কাজে লাগাতে পারেনি। বাংলাদেশের ডিফেন্স জাস্ট অসাধারণ। কাসপার হক দুর্দান্ত ডিফেন্স করেছে বাংলাদেশের সঙ্গে। ঈশান মালিক ভালো খেলেছে, বিশ্বক চাকমাও কিন্তু ভালো খেলেছে। হ্যাঁ, তবে প্রবলেম হয়েছে কি, একটু লাইভ দেখতে অনেক টাইম লেগে গেছে আমার ম্যাচ খুঁজতে খুঁজতে কোথায় খেলা দেখাচ্ছে। আর এই ম্যাচের টিকিট মূল্য বলা হচ্ছে 1000 টাকা মিনিমাম, আর সর্বোচ্চ হচ্ছে 20,000। তো এত টাকা যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিচ্ছে টিকিটের মাধ্যমে, তাহলে লাইভ স্ট্রিমিং একটু ভালো হওয়া উচিত ছিল। আমার মনে হয় আরও ভালোভাবে জনগণ দেখতে পারতো। অনেকে হয়তো ফুটবল ম্যাচ দেখতেই পারেনি, তো অনেক কষ্ট করে আমি দেখেছি ইউটিউবের মাধ্যমে। তবে আরও ভালো যদি কোয়ালিটি হতো, আরও ভালো করে খেলা উপভোগ করতে পারতাম আমরা। তো এইবার কথা হলো যে বাংলাদেশ হেরেছে, শিখেছে, আগামীতে ভালো কিছু করবে, ব্যাস এতটুকুই। ব্রাজিলের মতো দল এসেছে বাংলাদেশে খেলছে, তাদের কোয়ালিটি আলাদা, একদমই আলাদা। ডিফারেন্স তো ডিফারেন্সই। আগামী ম্যাচ বাংলাদেশের কাছে 8 তারিখ আর্জেন্টিনার অ্যাটলেটিকো চার্লোটের সঙ্গে। সেখানে বাংলাদেশ ভালো কিছু করতে পারে, আশা করতে পারেন। হ্যাঁ, এইবার অনেকেই বলবেন বাংলাদেশের দলটা বেকার খেললো। অনেকে বলছে দেখি যে বাংলাদেশ কেনই বা আসলো এই টুর্নামেন্টের মধ্যে। দেখেন, বাংলাদেশ হেরে যাবে বা হারবে মনে করেন আগে থেকে নির্ধারিত। কারণ ফাইনাল ম্যাচ 11 তারিখ ওই আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশের এই প্লেয়াররা আগামী প্রজন্ম, তারা ব্রাজিলের সঙ্গে খেলে যে অভিজ্ঞতা অর্জন করছে, জাস্ট এক কথায় বলবো যে এই যে পরিকল্পনা বাফুফে নিয়েছে, বাংলাদেশের ফুটবলের যে উন্নতির চিন্তাভাবনা আছে, এটাই অনেক, এটাই বাহবা দেন। বাংলাদেশ আজকে হয়তো একটা গোল দিতে পারেনি, আগামী হয়তো 5 বছর 10 বছর পর এমন একটা দিন আসবে যখন হয়তো ম্যাচও জিতবে। বাকি আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশের এই ফুটবল ম্যাচ কারা কারা দেখতে পেরেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগ নেওয়া উচিত আগামী ম্যাচগুলো যাতে ভালোভাবে দর্শকরা মাঠের বাইরে উপভোগ করতে পারে। টিকিট পায়নি, টিকিটের মূল্য এত যে অনেকেই টিকিট কাটতে পারেনি। তারা দেখলাম যে স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখার চেষ্টা করছে, অনেকে দেখলাম গেট টপকে যাওয়ার চেষ্টা করছে। এই জিনিসগুলো কেন? টিকিটের মূল্য কিছু কমিয়ে দেওয়া উচিত। 20,000 টাকা বলা হচ্ছে। ফাইনাল ম্যাচ যেদিন আছে সেদিন নাকি 50,000 টাকা পর্যন্ত হাইয়েস্ট। দেখেন, ফুটবল দেখার জন্য জনগণ অপেক্ষায় থাকে, তাও ব্রাজিল এবং আর্জেন্টিনার দলগুলো যখন আসছে, সেখানে দাঁড়িয়ে যদি লাইভ খেলাগুলো মাঠের বাইরে অনেকে ভালোভাবে দেখতে পারে, সেই ব্যবস্থা নিতে পারে। বাকি এতটুকুই বলবো, বাংলাদেশ চেষ্টা করেছে, ভালো খেলেছে। কয়েকজন প্লেয়ার পাসিং একদমই ভালো ছিল না। বাকি যতটুকু বুঝতে পেরেছি ভাই, ব্রাজিলের লেভেলটাই যে আলাদা। ব্রাজিল এবার আর্জেন্টিনার লেভেলটা কেমন হবে সেটা আমরা 8 তারিখ দেখবো। ভালো থাকবেন সবাই, দুঃখ করার কিছু নেই ভাই। বাংলাদেশ হেরেছে কার কাছে? ব্রাজিলের কাছে। যাই হোক, 8 তারিখ সন্ধ্যা 7টায় খেলা হবে আর্জেন্টিনা এবং বাংলাদেশের রাইজিং স্টারের। ভালো থাকবেন, ধন্যবাদ।